স্বতন্ত্র কমলিনীকে ফটোগ্রাফি নিয়েই থাকতে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন স্বতন্ত্র কমলিনীকে বলে, তোমার ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমি কখনো বলিনি, সেটা সম্ভব নয়। শুধু বলবো শেখার কোনো বয়স হয় না। তুমি যে ফটোগ্রাফি নিয়ে এগিয়েছো সেটা আরও সুন্দরভাবে করে তোলো, যার জন্য অ্যাওয়ার্ড পেয়েছো সেটাকে নিয়ে বাঁচো। আর এই বৈধব্য জীবন যে তুমি পালন করেছো, যে নিয়ম আচারগুলো আঁকড়ে রেখেছো, সেগুলো এবার ছেড়ে ফেলে দাও। নতুনভাবে বাঁচার চেষ্টা করো, চোখের জল ফেলে নয়। তারপর স্বতন্ত্র কমলিনীর জন্য রান্না করে, এমনকি পেস্ট্রিও বানিয়ে নিয়ে আসে আর কমলিনীকে নিজের হাতে কেকটা খাইয়ে দেয়। কমলিনী বলে, আমার বাবা আমায় যত্ন করে অনেক খাওয়াতেন আগে। স্বতন্ত্র বলে যে আমি শুধু তোমার প্রেমিক বা না হতে পারা স্বামী নই, আমি তোমার জীবনের চলার পথের সঙ্গী, তোমার চিরসখা, কখনো কখনো তোমার বাবার মতনই। এদিকে কমলিনীর শ্বশুরবাড়িতে দেখা যায় তার বাপের বাড়ির লোকজন আসে কমলিনীকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু তার নামে চোর অপবাদ দেওয়া হয়েছে। চন্দ্রর মা বলে ও চলে যাবে, মনে মনে এই ফোন দিয়েও এঁটে ফেলেছে। বর্ষাও সুযোগ পেয়ে যায় তার শাশুড়ি মাকে কমলিনীকে কথা শোনানোর। মিঠি বলে, এই বাড়িতে আমার একটুও থাকতে ভালো লাগছে না, আমি চলে যেতে চাই মাকে নিয়ে। কমলিনীর কাকামণি বলে, আমরাও আমাদের মেয়েকে এই বাড়িতে আর কিছুতেই রাখবো না। কমলিনীর দাদা বলে যে হ্যাঁ, হতেই তো পারে, কোনোদিন মিথ্যে কেসে ফাঁসিয়ে দিলেন আমার বোনকে এবং সারা জীবন তাকে হয়তো জেলে পচে মরতে হলো, কিছুতেই আমরা ওকে আর রাখবো না, আজকে নিয়ে চলে যাব। কমলিনীর বাবা বলে, তা কোথায় আপনার গুণধর ছেলে? সে যে আপনার মুখ পোড়াচ্ছে সেটা কি বুঝতে পারছেন না? যাকে এতদিন বলতো দ্বিতীয় স্ত্রী, তাকে চিনতে পারছে না, মানতে পারছে না, তাকে নিয়ে শপিং করতে আবার বেরিয়ে গেল বাড়িতে প্রথম স্ত্রী থাকতে থাকতে। তারপরে বাবিল বলে ওঠে যে আমার মায়ের বাড়ি, আমার মা কিছুতেই যাবে না, যদি যেতে হয় আমরা ভাড়া বাড়ি নেব আর মা বোনকে নিয়ে সেখানে থাকবো। কমলিনী বলে, বাড়িটা যেহেতু নতুন ঠাকুরপো আমার নামে লিখে দিয়েছে, তাই আমি চলে গেলে বাকিরা এটা লুটে পুটে নেবে, তাই আমি এই বাড়ি থেকে কিছুতেই যাব না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে ওপরের তলায় থাকবো এবং বাকিরা এই বাড়ির নিচের তলাতে থাকুক, কারণ এই বাড়িতে অনেক সদস্য আছে। এটাই হলো কমলিনীর সিদ্ধান্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ।